দিয়েছ বধুয়া পরশন মরমে আমারি, আমি জ্বালিব ঢালিব প্রাণের আরতি চরণে। সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত বিশারদই তার একমাত্র পরিচয় নয়। কবি, ঔপন্যাসিক, রচনাকার ও চিন্তাবিদ হিসেবে তার খ্যাতি বাংলার সাহিত্য সংস্কৃতি জগতে। শিখেছিলেন বহু ভাষা। দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়ের জন্ম 1897 আজকের দিনে। জীবনকৃতি সম্মানস্বরূপ 1965-তে তাকে সম্মানিত করা হয় সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দিয়ে। ইউরোপে থাকাকালীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে তার আগ্রহ বাড়ে। দেশে ফিরে মার্গীয় সঙ্গীতের বিভিন্ন ধারার সঙ্গে সুপরিচিত হতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন, তালিম নেন বিশিষ্ট সব সঙ্গীতকারের কাছে। তার বহু লেখালেখিও প্রকাশিত হয়। দিলীপ কুমার রায়ের সঙ্গীত জীবনের কথা জানা যায় রোমা রোলার কথা থেকেও। ইউরোপে দ্বিতীয়বার সফর সেরে ফিরে তিনি পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমে বেশ কিছুকাল থাকেন। সবিতাবরণে করুণাময়ী মাতা মনোহরণে, হে কনক জল সবিতাবরণে করুণাময়ী মাতা মনোহরণে। 1953 শিষ্যা ইন্দিরা দেবীর সঙ্গে বিশ্বভ্রমণের পর পুনেতে 1959 গড়ে তোলেন হরিকৃষ্ণ মন্দির। তার সঙ্গে সহ সম্পাদনায় লেখেন আত্মজীবনীমূলক বই। কলকাতায় সংস্কৃত একাডেমি তাকে সম্মানিত করে সুর সুধাকরে। বৃন্দাবনে লীলায় বিরাম ছবি, আজ পড়ে মনে মন পড়ে যে কে বলি মনে। কলকাতা দূরদর্শনে সম্প্রচারিত এক তথ্যচিত্রে তাঁর সম্বন্ধে বলেছিলেন সাহিত্যিক প্রতিভা বসু। সঙ্গীত সুধা বলে একটা শব্দ আছে, কিন্তু সেটার অর্থ তো কখনো জানতে পারিনি। কিন্তু সঙ্গীত সত্যি সুধা, দিলীপ রায়ের গান, তখন যেই দিলীপ রায়ের গান যে শুনেছে সেই জানি শুধু। কাতর প্রাণে মধুর খানে আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে। অনন্য সাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি বাংলার শিল্প জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে যাবেন। ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা, বলে আয় রে।